শেরপুরে কৃষি যান্ত্রিকীকরণের অংশ হিসেবে সমলয় চাষাবাদ পদ্ধতিতে উৎপাদিত বোরো ধান কাটা শুরু হয়েছে। এই বিষয়ে আরো জানিয়েছেন সহকর্মী জুবাইদুল ইসলাম। কৃষি যান্ত্রিকীকরণের অংশ হিসেবে শেরপুরের ঝিনাইগাতীতে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান সমলয় পদ্ধতিতে বোরো ধান আবাদ এবং কর্তন শুরু হয়েছে। এবছর শেরপুর ঝিনাইগাতী উপজেলায় 50 একর জমিতে সমলয় পদ্ধতিতে ধান চাষ করেছেন কৃষকরা। এই পদ্ধতিতে ধান চাষের কারণে কৃষকদের খরচ এবং সময় কম লাগছে এবং এই পদ্ধতির কী কী সুবিধা রয়েছে একটু আমি জানতে চাইব ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তার কাছে। ঝিনাইগাতী উপজেলা কাংশা ইউনিয়নের দুপুরিয়া গ্রামে প্রণোদনা কর্মসূচির আওতায় 50 একর জমিতে 50 জন ভূমিদের নিয়ে আমাদের সমলয়ে বোরো ধানের চাষাবাদ শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতি এই প্লটে আমরা 2 মেট্রিক টন ডিএপি সার, 2.5 মেট্রিক টন এমওপি সার এবং 4.5 মেট্রিক টন ইউরিয়া সার দিয়েছে এবং বীজতলা করার জন্য 4,500 ট্রেতে আমরা বীজতলা করি এবং এই বীজতলা থেকে সিডলিং ট্রে বীজতলা করা হয়। এই ট্রের থেকে চারা রোপণ করার জন্য আমরা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র নিয়ে আসি। এই রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে আমরা এই 50 একর জমিতে ধান রোপণ করি। আজকের এই মাহেন্দ্রখানে বোরো ধান কর্তন শুরু হয়েছে। এই সমলয় চাষাবাদ পদ্ধতির আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষকদের শ্রমিক নির্ভরশীলতা কমিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং দ্রুত সময়ের মধ্যে ধান রোপণ এবং কর্তন সাধন করা। আমরা এই প্রণোদনা কর্মসূচির আওতায় এবার 50 একর জমি হয়েছে। যদি গভর্নমেন্ট আমাদের আগামী অর্থ বছরে আরও বরাদ্দ প্রদান করা হয়, এই সমলয় পদ্ধতি আরও জনপ্রিয় হবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলাম যে এই সমলয় পদ্ধতিতে কিন্তু বিঘা প্রতি প্রায় 35 থেকে 40 মণ ধান আবাদ হয়, যা স্বাভাবিক আবাদের চেয়ে অনেক বেশি। তো এই ছিল সমলয় পদ্ধতিতে ধান আবাদের সর্বশেষ তথ্য আমার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।